তো ভাই দেখো কি আর বলবো, ট্রেনের নতুন নিয়মগুলো তো এতক্ষণে তোমরা বোধহয় শুনেই নিয়েছো, আর যদি না শুনে থাকো তাহলে এসো সবাই একসাথে শুনে নিই। যাত্রী সাধারণকে জানানো হচ্ছে 250 টাকা বিনা টিকিটে ফাইন ছিল, সেই ফাইন এখন পরিবর্তন হয়ে 500 টাকা হয়েছে। আপনারা যথার্থ টিকিট কেটে তারপরে চলাফেরা করুন। কেরোসিন, পেট্রোল, সিলিন্ডার, গ্যাস সিলিন্ডার যে কোনো কিছু ট্রেনে যদি বহন করার সময় ধরা পড়েন 10,000 টাকার সাথে জেল আছে। আপনারা কোনো রকম বিপজ্জনক কোনো কিছু নিয়ে ট্রেনে চলাফেরা করবেন না। সবই তো বুঝলাম স্যার, বিনা টিকিটে ট্রেন ভ্রমণ করলে আগেতে 250 টাকা ফাইন করা হতো, আর এখন 500 টাকা ফাইন করা হবে। আর কেউ যদি ট্রেনে পেট্রোল, কেরোসিন, গ্যাস সিলিন্ডার মানে কোনো রকম দাহ্য পদার্থ বহন করে তাহলে তার ফাইন হবে 10,000 টাকা এবং সাথে জেলও হতে পারে। অবশ্য আমি এটা মানি যে ট্রেনে কোনো রকম দাহ্য পদার্থ বহন করা একেবারেই উচিত নয়। তবে স্যার বিনা টিকিটে ট্রেন ভ্রমণ করলে 500 টাকা ফাইন, আর দাহ্য পদার্থ ট্রেনে গ্রহণ করলে জেল এবং তার সাথে 10,000 টাকা ফাইন। এখন প্রশ্ন হচ্ছে স্যার, ট্রেন যদি আসতে লেট করে আর প্যাসেঞ্জার যদি টাকা দিয়ে টিকিট কেটে ট্রেনের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে, তাহলে কি ট্রেন লেটের জন্য ট্রেন কর্তৃপক্ষ প্যাসেঞ্জারকে ফাইন দেবে তো? কোন রকম নেশাদ্রব্য, গুটখা, পান, বিড়ি সেবন করে যদি নোংরা করেছেন, অন্যথায় যদি ধরা পড়েন, সেই ক্ষেত্রে আপনাদেরকে নতুন আইন অনুযায়ী 1000 টাকা অবধি গুনতে হতে পারে। প্ল্যাটফর্ম চত্বরে, রেল ফিনিশে কোনোভাবে সেকশন 145 যদি উল্লঙ্ঘন করেন, সেই ক্ষেত্রে আপনাদের মদ্যপ অবস্থায় ধরা পড়লে 1000 টাকা অবধি জরিমানা হতে পারে। সকল পুরুষ যাত্রীদের উদ্দেশ্যে জানানো হচ্ছে, মহিলা বগিতে আপনারা ওঠা থেকে নিজেদেরকে বিরত রাখবেন, অন্যথায় 2500 টাকা আপনাদের ফাইন, স্পট ফাইনের ব্যবস্থা আছে। মহিলা কামরাতে কোনো পুরুষ মানুষ চলাফেরা করবেন না, অন্যথায় 2500 টাকা ফাইন গুনতে হতে পারে। বলছি স্যার, পাবলিক যদি ভুল করে বা অন্যায় করে তার জন্য তো ফাইনের লাইন লাগিয়ে দিয়েছেন, কিন্তু কথা হচ্ছে ট্রেন যদি আসতে 1 ঘন্টা বা 2 ঘন্টা মতো লেট করে বা তারও বেশি লেট করে, তার জন্য কি কোনো ফাইনের ব্যবস্থা হবে না? তার জন্য তো স্যার আপনারা কোনো ফাইনের ব্যবস্থা করেন না। বাহ, দারুণ বিচার স্যার, দারুণ বিচার। মানে ঘুরিয়ে ফিরিয়ে সেই পাবলিকের পিছনটাই মারা হচ্ছে আর কি। बात तो सही है दौड़ना तो पड़ता है। একটা সত্যি কথা বলুন তো স্যার, এইসব নিয়মকানুনগুলো কি সত্যিই রেলের নিয়ম শৃঙ্খলা বজায় রাখার জন্য, নাকি সরকারের পকেট ভরানোর জন্য? একটু বলবেন প্লিজ। আমি বলুম না, আমার শোরুম করে। আমি শুধু ভাবছি পাবলিক ভুল বা অন্যায় করলে তার জন্য কোন খাতে কত টাকা ফাইন দিতে হবে সেটার একটা দারুণ লিস্ট তৈরি করে রেখেছেন। বলছি স্যার, ঠিক একইভাবে পাবলিকেরা ট্রেন ভ্রমণ করার সময় যেই সব সমস্যাগুলো ফেস করে সেইটার একটা তালিকা তৈরি করে এক এক করে সলভ করুন না স্যার। পারবেন না? কি বলছেন? পারবেন না? এ মা, কেন স্যার? পাবলিক ভুল বা অন্যায় করলে তাকে সাজা হিসাবে তার কাছ থেকে ফাইন নিতে পারবেন, অথচ পাবলিক ট্রেনে ভ্রমণ করার জন্য যেই প্রবলেমগুলো ফেস করে সেগুলোকে সলভ করতে পারবেন না? হ্যাঁ, এ কেমন বিচার স্যার, এ কেমন বিচার? ট্রেনের পরিষেবা উন্নত করার দিকে ওনাদের কোনো নজর নেই, অথচ পাবলিক ভুল বা কি অন্যায় করলে তাদের কাছ থেকে কত টাকা কিভাবে চার্জ করতে হবে সেটা ঠিক রেডি করে রেখেছে। স্যার ফাইন নিচ্ছেন দিন, তাতে আমাদের কোনো সমস্যা নেই। মানে মেন কথা হচ্ছে যে লোকাল ট্রেনগুলো 1 ঘন্টা 2 ঘন্টা কখনো কখনো তারও বেশি লেট করে, তো শুধু ফাইনের দিকে নজর দিলে হবে? ওই যে ট্রেনগুলো এত লেট করে আসে সেদিকেও একটু নজর দিন। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। দেখুন স্যার, কোনো মানুষই চায় না সে লেট করে তার বাড়ি পৌঁছাক বা তার গন্তব্যস্থানে পৌঁছাক, কারণ প্রত্যেক মানুষেরই টাইমের দাম আছে। টাকা দিয়ে টিকিট কেটে মানুষ কেন 2 ঘন্টা 3 ঘন্টা লেট করে সে তার গন্তব্যস্থানে যাবে? আপনাদের ট্রেনের লেটের কারণে যেই মানুষটা রাত 8টায় বাড়ি পৌঁছানোর কথা সেই মানুষটা বাড়ি পৌঁছায় রাত 11টার সময়, আর যেই মানুষটা রাত 10টার সময় বাড়ি পৌঁছানোর কথা আপনাদের ট্রেনের লেটের কারণে তাকে কখনো রাত 12টা বা রাত 1টার সময় পৌঁছাতে হয়। এবার আপনারাই বলুন, এটা কি সঠিক পরিষেবা দিচ্ছেন? মানে আমি সেটাই বলতে চাইছিলাম যে শুধুমাত্র ফাইনের দিকে নজর দিলে হবে না, লোকাল ট্রেনগুলো ঠিকমতো সেই গন্তব্যস্থানে পৌঁছাচ্ছে কি না সেটাও একটু নজর দিন। ট্রেনে সফরকারী যাত্রীদের অনুরোধ করছি, আপনাদের সঙ্গে যে বাচ্চারা থাকে যারা আপনাদের সঙ্গে যাচ্ছে তাদের 5 থেকে 12 বছর অবধি হাফ টিকিটের ব্যবস্থা আছে। আপনারা অতি অবশ্যই টিকিট কাটবেন, অন্যথায় ফাইন লাগু হবে, যেটা 250 টাকার জায়গায় 500 টাকা হয়েছে। 500 টাকা জরিমানা আর টিকিট না কাটার জন্য 510 টাকা টোটাল। 2000 টাকা 10 টাকা টিকিট না কাটলে 500 টাকা জরিমানা। আচ্ছা, মানে আজ থেকে শুরু হয়ে গেল তাই তো? এটা 20 তারিখ থেকে শুরু হয়েছে। চাপ বাবা, 5 বছর বাচ্চাদেরও হাফ টিকিট দিতে হবে। কমসে কম 6 বছর বয়স পর্যন্ত তো ফ্রি করতে পারতেন।
কি আর বলবো ভাই লোক, সরকারের বোধহয় এতটাই টাকার অভাব পড়ে গেছে যে 5 বছরের বাচ্চাটাকেও ছাড় পেলো না। তোমাদের কিছু বলার থাকলে কমেন্টে বলতে পারো, আমার এই বিষয়ে আর কিচ্ছু বলার নেই। মানে জাস্ট একবার ভাবুন, 5 বছরের একটা বাচ্চা যে কোন স্টেশনে ট্রেনে উঠলো আর কোন স্টেশনে নামলো সেই কথাটা সে পরের দিনেই ভুলে যাবে, তারও কিন্তু আবার হাফ টিকিট লাগবে। ঠিক আছে, তবে যাই হোক, তবে যেটা বলার কথা ছিল, কথা হচ্ছে এখনকার দিনে মোটামুটি সবাই ট্রেনের টিকিট কেটেই ওঠে। যারা টিকিট কেটে ওঠে না তারা হলো ব্যাপারটা, সে হয়তো জাস্ট স্টেশনে পৌঁছেছে, অলরেডি ট্রেনটা ঢুকেছে, অথবা ট্রেনটা অলরেডি স্টেশনেই দাঁড়িয়ে রয়েছে ছাড়বে বলে। তো ট্রেনটা মিস হওয়ার ভয়ে অনেক সময় তারা টিকিটটা কাটে না, কারণ একটা ট্রেন মিস হয়ে গেলে আপনাদের ট্রেনের যা পরিষেবা, পরবর্তী ট্রেন কত ঘন্টা লেটে আসবে বা আদেও আর আসবে কিনা সেই ভয়ে মানুষ অনেক সময় টিকিট না কেটে ট্রেনে উঠে পড়ে। তাই বলছিলাম কি স্যার, বাসের মতো যদি ট্রেনে একটু টিকিট কাটার ব্যবস্থা করে দিতেন একটু ভালো হতো। যতই দাও ততই চাই, পোষায় আর না। আবার কি শুনলাম ভাই লোক, শুনলাম ট্রেনে ভিক্ষা করলে বা হকারি করলে 2000 টাকা ফাইন। না মানে সিরিয়াসলি, যারা ট্রেনে 10 টাকার ঝালমুড়ি বা 5 টাকার লেবু লজেন্স বিক্রি করে কোনো রকমে টেনে টুনে তাদের সংসার চালায়, সরকার নাকি তাদের কাছ থেকে ট্রেনে হকারি করলে 2000 টাকার ফাইন নেবে। না মানে একবার লজিক্যালি ভাবুন, একটা ভিখারি সারাদিন ট্রেনে হাত পেতে পেতে 200 টাকাও ঠিকমতো রোজগার করতে পারে না, আর তাকে ধরে নাকি ফাইন করা হবে 2000 টাকা। একটা ভিখারি যদি 2000 টাকা ফাইন দিতে পারে, তাহলে সে ট্রেনে কেন বা ভিক্ষা করতে যাবে? बात तो सही है दौड़ना तो पड़ता है। তাই বলি কি স্যার, এইসব উল্টোপাল্টা মানুষদেরকে ফাইন না করে ফাইন করুন সেই সব ব্যক্তিদেরকে যারা ট্রেনে উঠে একটা রুমাল রেখে 4-4টে সিট বুক করে রাখে। ফাইন করুন তাদেরকে স্যার যারা ট্রেনে উঠে অন্যের অসুবিধার কথা না ভেবে মোবাইলে ফুল ভলিউম দিয়ে গান শোনেন বা রিলস দেখেন। ফাইন করুন তাদের স্যার যারা দরজার সামনে বাদুড়ের মতো ঝুলে অন্য ব্যক্তিকে ট্রেনে উঠতেই দেয় না। ফাইন করুন তাদেরকে স্যার যারা ট্রেনের উপরে বেশ আরাম করে বসে পা ছড়িয়ে তাস খেলতে খেলতে যান তাদের গন্তব্যস্থানে। ফাইন করুন তাদের স্যার যেসব হিজড়েরা ট্রেনে উঠে রীতিমতো গুন্ডাগিরি করে যাত্রীদের কাছ থেকে টাকা তোলে। সবশেষে এটাই বলবো, ট্রেনের হকারদের কাছ থেকে 2000 টাকার ফাইন চাওয়া আর আমাদের পাড়ার ট্রাফিক পুলিশের কাছে সততার আশা করা দুটোই সমান অবাস্তব। তাহলে কি ভাবছেন কমেন্টে জানান, আর হ্যাঁ নতুন হলে সাবস্ক্রাইব করুন। কি বলছেন? আরে না 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 না, ফাইন টাইন এখানে কিচ্ছু লাগবে না, এটা সম্পূর্ণ ফ্রি। লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন। আর এখন বাজে রাত 2, আমারও ঘুম পাচ্ছে, চললাম, আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে। বিদায়।